মোহতারাম দোস্ত, আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে অতি মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ আল্লাহর বান্দাকে এত বেশি মহব্বত করেন, তামাম পৃথিবীর কোনো মানুষকে এত বেশি মহব্বত করতে পারে না। মহব্বতকে 100 ভাগে ভাগ করে এক ভাগ তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে দেওয়া হয়েছে, বাকি 99 ভাগ মহব্বত পরওয়ারদিগার আলম আল্লাহর কাছে লিখে দিয়েছেন। এক ভাগ মহব্বত দিয়ে সামান্য কিঞ্চিত মহব্বত পিতামাতার উপর, সন্তানের উপর, স্ত্রী স্বামীর উপর, গবাদি পশু তার বাচ্চার উপর পড়েছেন, তাতেই একজন আরেকজনের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়। প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দেয়, আর প্রেমিকাও তার প্রেমিকের জন্য জীবন দেয়। বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত হয়। আর আল্লাহ পাক 99 ভাগ মহব্বত দিয়ে মানুষকে মহব্বত করেন। বুঝেন মাওলার মহব্বত কত বেশি। এত মহব্বত করে যে মানুষ গুনার কাজ করতে গিয়ে গর্তে যখন বের হয়, আল্লাহ জানে কি জানে না, জানে কি জানে না, দেখে কি দেখে না। মদ যখন মানুষ পান করে, আল্লাহ দেখে কি দেখে না। আল্লাহ কি পারে না তাৎক্ষণিকভাবে তার অক্সিজেন বন্ধ করে তাকে প্যারালাইসিসের রোগী বানায়, অজ্ঞান করে জমিনে ফেলে রাখতে পারে কি পারে না? আল্লাহর মহব্বত বাধা দেয়। এত মায়া, এত মহব্বত আল্লাহ তা করে না। মদ খাওয়ার পরে মানুষ অজ্ঞান হয়, অতিমাত্রায় খেলে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে এই অজ্ঞান অবস্থায় তাকে কবরেও আল্লাহ নিতে পারে। আল্লাহ তাকে কবরে নেয় না, পুনরায় আবার জ্ঞান ফিরে দেয়। আল্লাহ অপেক্ষা করে, দেখি আমার বান্দাকে জ্ঞান ফিরে দেওয়ার পরেনি সে আমার কাছে তওবা করে। এত মায়া। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ সৃষ্টি করে 20 জন ফেরেশতার ডানে বামে সামনে পিছনে নিযুক্ত করে দিয়েছেন। বাস্তব আজকে যখন আমি নরসিংদী থেকে গাড়ি নিয়ে আসতেছিলাম, আপনার ময়নামতি ক্যান্টনমেন্ট ঢোকার আগ মুহূর্তে চান্দিনা নিমসার বাজার পার হওয়ার পর 2টা মানুষ আমার গাড়ির সামনে এমনভাবে পড়ে গেছিল, আমি নিজেই জুড়ে চিৎকার করে ড্রাইভার বলছি, হাই হাই সর্বনাশ হয়ে গেছে। সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক এই 2 জন লোককে গাড়ির সামনে থেকে সরায়া দিয়েছে। সেকেন্ডের মধ্যে মনে হয় আল্লাহ 20 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ও আল্লাহর বান্দা, পরওয়ারদিগার আলম আমাদেরকে কত মহব্বত করেন। 20 জন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করেছে, আপনার হেফাজতের জন্য। গাড়ির চাক্কার তলে আপনি পড়ে যাচ্ছেন, ফেরেশতা ধাক্কা দিয়া মুহূর্তের মধ্যে সরায়া দিবে। গাছের নিচ দিয়া হেঁটে যাচ্ছেন, উপর থেকে ঢাল মাথার উপরে পড়ছে, সেকেন্ডের মধ্যে ফেরেশতা ধাক্কা দিয়া ডাল দূরে সরায়া দিবে। যখন মৃত্যু চলে আসবে সেটা তো ভিন্ন কথা। এই দোস্ত, এমন ভাবে আমার মাবুদ আপনাকে হেফাজত করিয়া দুনিয়াতে রাখে। আবার 2 জন ফেরেশতা 2 কাঁধের মধ্যে মাওলা পাক বসায় দিলেন। দুজনকে অর্ডার একটা দিলেন, কিন্তু নিয়ম ভিন্ন করে দিলেন। ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা বসায় দিলেন, তাকে বলে দিল, আমার বান্দা যখন কোনো নেক আমল করে সাথে সাথে তুমি তার আমল নামার মধ্যে লিখবে তো লিখবে, একের পরিবর্তে 10টা নেকি জমা করে দিবে। বাম কাঁধের মধ্যে আরেকজন ফেরেশতা নিযুক্ত করা, তাকেও পারমিশন দেওয়া, গুনাহ করলে লিখবে, তবে নিয়ম ভিন্ন। ডান কাঁধের তার নিয়ম একরকম, বাম কাঁধের ফেরেশতার নিয়ম হলো আরেক রকম। বাম কাঁধের ফেরেশতাকে বাবা দায়িত্ব দিয়া বলে দিল, যখন আবার কোনো বান্দা গুনার কাজ করে
যখন কোনো অন্যায় করে পাপ কাজ করে সাথে সাথে তুমি খাতার মধ্যে লিখতে পারবা না, অপেক্ষা করবা, ডান কাদের ফেরেশতার পারমিশন নিবা। যখন ডান কাদের ফেরেশতা পারমিশন দেয় তখন তুমি লিখবা, লিখবা তো লিখবা, একটার জায়গায় একটাই তুমি লিখবা, অতিরিক্ত লেখা যাবে না। যখনই মানুষ কোনো অন্যায় অপরাধ গুনার কাজ করেন, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে প্রশ্ন করে, আল্লাহর বান্দা গুনার কাজ করেছে, লিখব কিনা? ডান কাদের ফেরেশতা বলে, অপেক্ষা করো, দেখি আল্লাহর বান্দানি তওবা করে, মাবুদের কাছে নি সারেন্ডার করে, মাবুদ গো না বুঝি আমি তো মদ খেয়ে ফেললাম, না বুঝি আমি তো মাওলা গাঁজা খেয়ে ফেললাম, মাবুদ গো না বুঝি তো আমি নামাজ ছেড়ে দিলাম। যদি আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তওবা করে নাই, মাওলা পাকের ওয়াদা, ও সমিতির বাজারের যুবকের দল, যদি তোমরা অতীতে গুনাহ করেছো, আজকের মাহফিলে উলামা ইকরামের কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করতে পারো, মাবুদ গো জীবনে আর গুনাহ করব না। অতীতে আমি বাবা বুড়ি খাইলাম, ইয়াবা খাইলাম, মদের বোতল গলার ভিতরে ঢেলে দিলাম, গাজার কলিতে আমি মুখ লাগাইলাম, মাজারের মধ্যে গিয়া মান্নত সেজদা করলাম, ও পড়ুয়ার দিকের আলম পূজা মণ্ডলীতে গিয়া হিন্দু বন্ধুর সঙ্গে পূজা উদযাপিত করলাম, গানের আসরে আমি গেলাম, নামাজও ছেড়ে দিলাম, কত গুনাহ করলাম। আজকে ফরিদউদ্দিন আল মুবারক সাহেব হুজুরের বয়ান শোনার পরে ওয়াসিকপুর মাদ্রাসার উস্তাদুল আসাতিজা মোহতামিম সাহেব হুজুরের বয়ান শোনার পরে আমার দিলে যে ধাক্কা লেগেছে, মাবুদ গো তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। আমার মাওলা এত দয়া এত মায়া, সাথে সাথে তোমার গুনাহগুলি মাফ করিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমার বানায়া দিবে। যুবকের দল, আজকের বয়ান থেকে তোমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি, অনুরোধ করলাম। নবমতম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, নবমতম নয় 90তম মাহফিল করায়ও তো বাবা জান্নাতে যাওয়া যাবে না যদি তোমার আমল পরিবর্তন না হয়। বৎসরে যদি লক্ষাধিক টাকা খরচ করে ব্যাপক আকারে তাফসীরুল মাহফিল করাও, বাবা যদি তুমি নামাজি না হও, বাবা যদি তুমি উলামায়ে কেরামের কথা না মানো, বাবা তুমি যদি রমজানের রোজা না রাখো, তুমি যদি সুদ ঘুষ জুয়া গাঁজা না ছাড়ো, ব্যবসায়িক ভাইয়েরা তোমরা যদি বাবা ব্যবসা করো, ওজনে যদি তোমরা কম দিতে থাকো, আর যুক্ত মালগুলি যদি তোমরা ক্রেতাকে না জানায় বিক্রি করতে থাকো, মানুষকে যদি ধোঁকা দিতে থাকো, প্রতি বৎসর তাফসীর মাহফিলের টাকা চাঁদা দিলি বাবা তোমরা জান্নাত পাইবা না। মনে কষ্ট নিয়েন না, অনুরোধ করে বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বা'আইবান লাম ইউনাব্বিহ আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহি আও লাম তাজালিল মালাইকাতু তালানুহু। যদি কোনো মানুষ ত্রুটিযুক্ত মালগুলি বাবা ভালো মালের সঙ্গে মিক্স করিয়া, ক্রেতাকে অবহিত না করিয়া না জানাইয়া ত্রুটিযুক্ত মালগুলো ভালো মালের মূল্যে বিক্রি করে ফেলে, তার উপরে আল্লাহ পাকের লানত ও ফেরেশতাদের লানত থাকবে। ওই লোকটা কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাবে না। মান গাশা ফালাইসা মিন্নি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধোঁকাবাজ বাটপার সিটার নবীর উম্মতের দলভুক্ত হতে পারবে না। অনুরোধ করে বলে গেলাম, আল্লাহ বড় মেহেরবান দয়াময় রহমান, অতি দয়া অতি মায়া। আজকে যদি তওবা করো জীবনে আর গুনাহ করব না, আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, এটাই আমার মাওলার ওয়াদা। শুধু মাফ করে দিবে না,
দিলের মধ্যে যদি মাওলার মহাব্বত সর্বোচ্চ বসানো যায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও আল্লাহর বান্দারা, যদি তোমরা মুমিন কামিল হতে চাও, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে চাও, তোমার দিলের মধ্যে সর্বোচ্চ মহাব্বত বসাও আমার আল্লাহর। ঈমানের দুইটা অংশ, ঈমানের দুইটি শাখা। একটি হলো দিলের মধ্যে সর্বোচ্চ মহাব্বত হবে আমার আল্লাহর। 2 নাম্বার হলো দিলের মধ্যে সর্বোচ্চ মহাব্বত হবে আমার নবী। কার মহাব্বত? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত। দোকানের মহাব্বত দিল থেকে সরাও। ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত, বিবি বাল বাচ্চার মহাব্বত, পিতামাতার মহাব্বত, ও বাবা, সব তোমার দিল থেকে কুরবানি করা বের করে দাও। আল্লাহ এবং আল্লাহর নবীর মহাব্বত পরিপূর্ণভাবে তুমি বসাও। তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। মুমিন যখন হইবা তখন আল্লাহ তোমাকে অলিউল্লাহ খেতাব দিয়া দিবে, অলিউল্লাহ লকব দিবে। অলিউল্লাহ যখন তুমি হয়ে যাইবা, আকাশের দিকে যখন তুমি তাকাইবা, সপ্তম আকাশ পর্যন্ত দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। বাইতুল মামুর পর্যন্ত কোথায় কি আছে না আছে জমিনে থাকিয়াই তুমি দেখতে পাইবা। দিলে মোহাব্বত কার? আল্লাহর এবং নবীজির মোহাব্বত সর্বোচ্চ মোহাব্বত। আল্লাহর মহাব্বতের উপরে বাবা নেতার মহাব্বত হতে পারে না, নেত্রীর মহাব্বত হতে পারে না, সন্তানের মহাব্বত বাবা হতে পারে না, বিবি বাল বাচ্চার মহাব্বত বাবা হতে পারে না। দিলের মধ্যে সর্বোচ্চ মহাব্বত হবে আমার আল্লাহর। দিলের মধ্যে সর্বোচ্চ মহাব্বত হবে আমার নবীর। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সব কিছুর থেকে অধিক মহব্বত আমি নবীকে করো। আমি নবীকে সব কিছুতে, এক কথায় পৃথিবীর সমস্ত বস্তু, তার ভিতরে সন্তানাদি, পিতা মাতা, বন্ধু বান্ধব, নেতা নেত্রী, দোকানপাট, ব্যবসা, বিজনেস, মাল সামানা, অট্টালিকা, সুন্দর সুন্দর অট্টালিকা, বড় বড় বাড়িঘর, ব্যবসা, বিজনেস, জমি, যত কিছু, এক কথায় তাম পৃথিবীর সমস্ত আসবাব থেকে বেশি মহাব্বত নবীজিকে যতক্ষণ পর্যন্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামিল হতে পারবে না। এই কথার দ্বারাই বোঝা গেল নবীকে সর্বোচ্চ মহাব্বত করতে পারলে, আল্লাহকে সর্বোচ্চ মহাব্বত করতে পারলেই মুমিনে কামিল হওয়া যাবে। আর মুমিনে কামিল যখন তুমি হয়ে যাবে তখন তুমি ওলিউল্লাহ হয়ে যাইবা। যা বলবা তা হয়ে যাবে। আল্লাহ এত পাওয়ার দিয়ে দিবে। আল্লাহ তাআলা তোমার চোখে এত বড় পাওয়ার দিবে, হাতে পাওয়ার দিবে, মুখে পাওয়ার দিয়া দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমাতুল্লাহি আলাইহি দিলে আল্লাহর মহব্বত কত বেশি, নবীজির মহব্বত কত বেশি। সাথী সঙ্গী নিয়া ভারতে দাওয়াতের কাজ করে। কোথায় দাওয়াতের কাজ করে? ভারতে, হিন্দুস্তানি দাওয়াত দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন আপনারা? গলার আওয়াজ ব্যতিক্রম হইতেই পারে, এটা তো আর কারো কন্ট্রোলে নয়। এখন মৌসুম পরিবর্তন, শীত থেকে গরম আসতেছে, ঠান্ডা গরমে মিক্স করা, প্রতিদিন বয়ান করার কারণে গলার আওয়াজ একটু এক এক দিন এক এক রকম হয়। আগে হয়তো আপনারা মনে মনে ভাবছেন বাঁশির মতো বাজছে গলা, আজকে হুজুরের আওয়াজ এমন কেন? সুস্থ অসুস্থর মালিক কে? আরো আসতে কন। এটার নামে তো ইমান। আর এটার নামে তো ইমান, এটার নামে ইমান।
সবকিছুর মালিক আমার আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ, সুস্থর মালিক আল্লাহ, আওয়াজ প্রশস্ত করে দেওয়ার মালিক আল্লাহ, আওয়াজ বন্ধ করে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এটার নাম ঈমান। আওয়াজ ভালো হইলে বয়ান শুনবেন, একটু খারাপ হইলে ভালো লাগলো না, তাইলে বোঝা গেল আমরা আওয়াজ শুনতে আইছেন। কি বলেন? তাইলে বোঝা গেল কণ্ঠ শুনতে আইছেন, কণ্ঠ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 300 সাথী নিয়ে দাওয়াতের কাজ করে। কয়শো? 300। ভারতের ভিতরে দাওয়াত দিচ্ছে, হিন্দুরা দলে দলে গিয়া মুসলমান হইতেছে। অলিদের চেহারার দিকে তাকাইলেই এটা বুঝাইতেছে, কেন বুঝেন উলামায়ে কেরামকে যে আপনাদের মোহাব্বত করতে হবে। আইতেছে সামনে যে আয়াত তেলাওয়াত করছি তার তর্জমার খাসিয়তে সীমিত সময় শেষ করে দিব, যেহেতু আমার পরবর্তী অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, অতি মোহাব্বতের ব্যক্তি ফরিদুদ্দিন সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া আমাকেও এত মোহাব্বত করে, আপন ভাইয়ের মতোই মোহাব্বত ইনশাআল্লাহ করে। তো মানুষ দলে দলে মুসলমান হয়, হিন্দুদের মাথা খারাপ হয়ে গেছে। এইভাবে যদি মানুষ মুসলমান হয়, কয়েকদিন পরে আর ভারতের ভিতরে উলু উলু করুন না একজনও পাওয়া যেত না, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তৎকালীন গভর্নর ছিল কিপ্তিরাজ। এই কিপ্তিরাজের গিয়া কাছে গিয়া এলাকার হিন্দুরা গিয়া জড়ো হয়ে গেছে। হে আমাদের গভর্নর সাহেব, আমাদের এলাকায় কতগুলো সাদা দাড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা, সাদা টুপিওয়ালা, হাতে তসবিওয়ালা, কাঁধে জায়নামাজওয়ালা একদল মুসলমান কোত্থেকে জানি এসেছে। তারার কাছে মানুষ দলে দলে গিয়া আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্মে দীক্ষিত হচ্ছে। তাদেরকে এলাকার থেকে কিভাবে বিতাড়িত করা যায়? ইফতিরাজ পরামর্শ দিয়া দিল, তাদের সঙ্গে জিহাদ করলে পারা যাবে না। আল্লাহু আকবার বললাম। ইমানদারের শক্তি যোগায় কে? আরো জোরে কে? আল্লাহর মহাব্বত যার দিলে, আল্লাহর মহাব্বত যার দিলে দুনিয়াতে ভয় নাই তার দিলে। লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ যুবকের দল, তোমরা ওলিউল্লাহ হইতে পারবা। ওলি হওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। ওলিউল্লাহ হওয়ার জন্য বাবা মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস হওয়া লাগে না। ওলিউল্লাহ হওয়ার জন্য বংশ মর্যাদা লাগে না। ওলিউল্লাহ হওয়ার জন্য খা বংশ, চৌধুরী বংশ লাগে না। ওলিউল্লাহ হওয়ার জন্য বাবা মোটা তাজা হওয়া লাগে না। ওলিউল্লাহ যে কোনো ব্যক্তি হতে পারে। ওরে বাবা মালিক বেঈমান থাকে, মনিব বেঈমান থাকে, আর কর্মচারী ওলিউল্লাহ হইয়া যায়। বলে দিল এইভাবে তাদেরকে বিতাড়িত করা যাবে না। একটা ঘোষণা দিয়ে দাও, তারা যখন কোনো জায়গায় পানি আনতে যাবে বলে দিবা পানি দেওয়া নিষেধ। মুসলমান পানি ছাড়া থাকতে পারবে না, নামাজ পড়লে উযু করা লাগবে। তারা পবিত্রতা অর্জন করলে পানি লাগবে। পানি ছাড়া উযু ইস্তেঞ্জা করতে পারবে না, পানি ছাড়া গোসল করতে পারবে না, পানি ছাড়া উযু করে নামাজ পড়তে পারবে না। এলাকা ছেড়ে তারা চলে যাবে। তোমরা গিয়া ঘোষণা দাও, এই এলাকার কোথাও থেকে এক ফোঁটা পানিও তোমরা নিতে পারবে না। এই আইন যখন তোমরা করে দিবা, বলে দিবা আমাদের গভর্নর সাহেবের আইন, আমাদের গভর্নর সাহেব ঘোষণা দিয়েছে এক ফোঁটা পানিও কোনো ব্যক্তি নিতে পারবা না। সমস্ত হিন্দুরা এসে ওরে বাবা মুসলমানদের কাছে সংবাদ পৌঁছায়া দিল, ও মুসলমানের দল, তোমরা পুকুর থেকে পানি আনতে পারবা না, চাপকল থেকে পানি নিতে পারবা না। আমাদের এলাকার থেকে তোমাদেরকে পানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটা হলো আমাদের গভর্নর সাহেবের নিষেধাজ্ঞা। তোমরা কিন্তু পানি কোথাও থেকে পাবে না। যেখানে পানির জন্য যায় সেখানে বাবা নিষেধাজ্ঞা জারি হয়ে যায়।
300 সাথী সঙ্গী আল্লাহর ওলির তাঁবুর মধ্যে চলে গেল। আল্লাহর ওলির তাঁবুর মধ্যে গিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়া হাজির হয়ে বলল, হুজুর গো, এক ফোঁটা পানিও কোথাও পাওয়া যায় না। এখন আমরা কিভাবে ওযু করব, কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে আমরা রান্না করব, কিভাবে আমরা খানা খাবো, কিভাবে আমরা গোসল করব, কিভাবে আমরা ইস্তেঞ্জা করব? আল্লাহর ওলি বলে, ও বাবারা, চিন্তা করিও না, তোমাদের কারো কাছে কি অল্প কিছু পানি আছে কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনিয়া একজন শিষ্য দাঁড়াইয়া বলে, হুজুর, আমার তাঁবুর মধ্যে এক বদনা পানি আছে, এক বদনি পানি আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলল, যাও এক বদনি পানি আমার কাছে হাজির করে দাও। সঙ্গে সঙ্গে বাবা ওই তাঁবু থেকে এক বদনি পানি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির করে দিল। যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে পানির বদনি দিয়া দিল, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের আয়াত সূরা নামলে 19 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায়, 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটা পরে বাবা পানির মধ্যে দম করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা পড়িয়া পানির মধ্যে দম করিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলে দিল, বাবারা যাও, এই পানি দিয়া তোমরা গোসল করো, এই পানি দিয়া তোমরা ইস্তেঞ্জা করো, এই পানি দিয়া রান্না করো, এই পানি দিয়া যত কাজ আছে সব কাজ করতে থাকো। এক বদনি পানির থেকে বাবা 300 সাথী পানি নিয়ে গোসল করলো, এক বদনি পানি দিয়া 300 সাথীর রান্না করলো, এক বদনি পানি দিয়া বাবা ইস্তেঞ্জা করলো। অপরশিষ্ট এক বদনি পানি, এক বদনি রইয়া গেল। ওলিউল্লাহদের পাওয়ার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের জবান দিয়া বিসমিল্লাহ পরে পানিতে ফু দেওয়ার কারণে এক বদনি পানি দিয়া 300 সাথী গোসল করতে পারে, 300 সাথীর রান্না করতে পারে। আমি আর আপনি যদি পুরো কোরআন শরীফ পড়িয়া পানির মধ্যে ফু দেই বাবা, এক ফোঁটাও বাড়ে না। কথা না খামিয়া কেন বাড়ে না? তাদের দিলের মধ্যে একমাত্র মহাব্বত ছিল আমার আল্লাহ এবং নবীর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত ছিল। তারা ছিল তারেকে দুনিয়া, দুনিয়ার কোনো মহাব্বত, তারা ছিল দুনিয়া থেকে মানুষ, তারা দুনিয়া চাই না, তারা চাইছিল শুধুমাত্র আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজামন্দি। আল্লাহ কয়, আমাকে তুমি চাইলা, আমিও তোমারে চাইলাম, আমাকে তুমি খুশি করলা, আমিও তোমারে খুশি করলাম, আমি তোমারে ওলিউল্লাহ বানাইয়া দিলাম, তোমার মুখের বিসমিল্লাহর মধ্যে এত বরকত দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত যদি বদনির পানি নেয় তারপরে বদনির পানি শেষ হবে না। আমাদের মুখের বরকত গেল কোথায়? বিসমিল্লাহর বরকত তো বাবা কমে নাই, বিসমিল্লাহর বরকত ঠিক আছে, কিন্তু আমাদের মুখ ঠিক নাই। এই মুখে মিথ্যা কথা বলি, এই মুখে বাবা সুদ খাই, ঘুষ খায়, এই মুখে বাবা উলামায়ে কেরামকে গালি দেই, এই মুখে বাবা মাদ্রাসার উস্তাদদেরকে গালি দেওয়া হয়, এই মুখে বাবা আলেম উলামাদেরকে বাবা নিন্দা করা হয়, এই মুখে বাবা মানুষের সঙ্গে বেয়াদবি করা হয়, এই মুখে বাবা ঘুষের টাকা খায়, এই মুখে বাবা হারাম রুজির পয়সাগুলি তারা খায়। এই জন্য বাবা মুখের মধ্যে আর বরকত নাই। বিসমিল্লাহর বরকত ঠিক আছে, আপনার মুখের বরকত না। যুবকের দল, আল্লাহ পাকের ওয়াদা, আজকের এই মাহফিল আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আজকে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করিয়া আপনার ওলিউল্লাহ দিবে বানাইয়া আপনার জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত যাবে বাবা, লিখিবদ্ধ হইয়া 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক যাবেন হইয়া। তবে খালেস নিয়তে তওবা করতে হবে, তওবা করার পরে আর কোনো দিন অন্যায় করা যাবে না। তওবা করছেন,
আত্তাইবু মিনাজ যামবি আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার নবী বলে তওবা গুনাহকে এমন ভাবে মিটাইয়া দেয়, তওবা মানুষের গুনাহগুলো এমন ভাবে মিটাইয়া দেয়। 100 বছর পর্যন্ত তুমি গুনাহ করলা, আকাশ থেকে জমিন পর্যন্ত পুরা খালি জায়গাটা ভরপুর হয়ে গেছে। তওবার দ্বারা তোমার গুনাহগুলো এমন ভাবে মিটে যাবে রে যুবক, তুমি যেন জীবনে কোনোদিন গুনাহই করো না। রাজি আছি সবাই তওবা করতে? আজকে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন। হাত নামান। দোস্ত, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের 114টা সূরার ভিতর থেকে 22 নাম্বার একটি সূরা, যেই সূরাটার নাম হলো সূরা হজ। সূরাটা বাবা 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। সূরাতে আয়াতের সংখ্যা হলো 78। আমার তেলাওয়াতকৃত আয়াতের দাগ নাম্বার হলো 1 নাম্বার 2 নাম্বার। এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ। কেউ বলে মদিনায় আর কেউ বলে মক্কায়। আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই সূরাটা একটা মিশ্রিত সূরা। এই সূরার 78টা আয়াত বাবা বিভিন্ন জায়গার মধ্যে অবতীর্ণ হয়েছে। কিছু আয়াত অবতীর্ণ হয়েছে নবীজির গৃহে, আর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে বাবা মসজিদে নববীর ভিতরে, আর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে জিহাদ চলা অবস্থায়, আর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে বাবা নবীজির সফর অবস্থায়, আর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে রে বাবা মক্কায়, আর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে মদিনায়। এই জন্য সূরাটাকে মিশ্রিত সূরা বলা হয়। তেলাওয়াতকৃত 2টি আয়াত আমার নবী যখন সফরে যায় কয়েকজন সাহাবীদেরকে নিয়া, হযরত জিবরাইল আমিন আসিয়া আয়াত নিয়া নাজির হইয়া গেল। যেই মাত্র আয়াত দুটো নবীজিকে শোনাইয়া দিল, আমার নবীজি জুড়ে জুড়ে আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলো। সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবারা আমার নবীজির কাছে গিয়া জড়ো হইয়া গেল। ও দোস্ত, মুফতি আজম শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে, সমস্ত সাহাবারা গিয়া আমার নবীজির চতুর্পাশে জড়ো হইয়া গেল। আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবারা, ও সাহাবারা, কিয়ামত কবে হবে তোমরা জানো কিনা? কিয়ামতের ভূমিকম্প কখন শুরু হয়ে যাবে সেই খবর কি তোমরা জানো কিনা? আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বলে, প্রশ্নকারী এবং আল্লাহ সবচাইতে ভালো জানে। প্রশ্নকারী এবং আল্লাহ এই দুইজন এই প্রশ্নের জবাব সবচাইতে ভালো জানে, আমরা জানি না। যুবক, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আয়াতটা তেলাওয়াত করলাম। এই দুনিয়া তো বাবা থাকার জায়গা নয়, কথা কয় না? ঠিক না বেঠি? এই এলাকার থেকে অনেক যুবক মরে গেছে, গেছে কি গেছে না? হযরতজির জবানে খাইতে বসে শুনলাম একজন হাফেজ আলেম মানুষ, আল্লাহ, বিয়ে করার পরে সবে মাত্র একটা ছেলে হওয়ার পরে 1 মাস বয়স মেয়ে হয়েছে, একটা সন্তান হওয়ার পরে 1 মাসের মধ্যেই দুনিয়ার থেকে বিদায়। মাবুদো, ও যুবকের দল, তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবা এই কথা তো কখনোই তুমি গ্যারান্টি দিতে পারো না। আগামী বছর মাঠে মাহফিল হবে, কথা সত্য, কিন্তু তুমি মাহফিলে অ্যাটেন্ড করতে পারবা এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। পারবে কি পারবে না জানা আছে? চলে গেলে তো আর আসাও যাবে না, এই দুনিয়ায় থাকা যাবে না, চলে গেলে আসাও যাবে না, বিদেশ গেলে আবার ঘুরে আসতে পারে। এমন একটা জায়গায় তুমি যাইবা যেই জায়গায় গেলে কোনোদিন আসতে পারবা না। হে যুবক, তামাম পৃথিবীর আনাচে কানাচে যেই জায়গায় তুমি থাকো না কেন, তুমি মুহূর্তের মধ্যে ভিডিও কল দিয়া তোমার আম্মাকে দেখতে পারো, তোমার আব্বাকে দেখতে পারো, তোমাকে তোমার বাবা মা দেখতে পারে। এমন এক দেশে তুমি সবর দিবারে যুবক,
মাত্র 2 হাত মাটির নিচে তুমি চলে যাইবা। কোনদিন ভিডিও কল দিয়া তোমার মাই তোমারে দেখতে পারবে না, তোমার বাবাও তোমারে দেখতে পারবে না, প্রাণের সন্তানও দেখতে পারবে না, স্ত্রীও দেখতে পারবে না। কত দূরে সফর দিবা, অথচ তুমি তোমার ঘরের আঙ্গিনার মধ্যে তুমি শুয়া রইলা। মাত্র 2-2.5 হাত মাটির নিচে তুমি গেলা। এত ইটুকু জায়গার মধ্যে যাওয়ার পরে আর তোমার কোনো খবর নাই। ও যুবকের দল, আজকে তোমরা একটু শিক্ষা নাও। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله يا যুবকের দল, পরওয়ারদিগার আলম বলে তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের স্রষ্টাকে ভয় করো। বাবা গো, আল্লাহকে ভয় করবা কেন শোনো, আল্লাহকে ভয় করবা কেন শোনো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প অতি কঠিন, ভয়াবহ, মারাত্মক। কিয়ামতের ভূমিকম্প কত কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার জাতিরা কোন এক ব্যক্তি প্রশ্ন করছে, ঈসা বিনতে মরিয়ম, আপনাকে নবী বলে স্বীকার করব, একটা প্রশ্ন। কি প্রশ্ন? এই জায়গার মধ্যে কার কবর আছে যদি বলতে পারেন? অথচ কবরটা প্রায় 5000 বছর আগের কবর। 5000 ইতিহাস তার প্রমাণ করে প্রায় 5000 বছর আগের একটা কবর। হ্যাঁ, ঈসা বিনতে মরিয়ম, আপনাকে নবী বলে স্বীকার করতে পারি, যদি এই জায়গার মধ্যে কার কবর আছে আপনি বলতে পারেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি বলবো না। এইখানে যার কবর আছে সে যদি দাঁড়াইয়া তোমাদের কাছে সাক্ষী দেয়, তাহলে তোমরা আমার নবী মানবে কিনা? মানবানি, নবী মানবানি। তার কত জোরে জোরে আওয়াজ দেয় দেখেন, কেমন আদববান, চিল্লায় চিল্লায় ডাকতেছে। উনিয়া বড় বক্তা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু রাগী মানুষ, আপনারা আগের থেকে জানেন কি জানেন না জানি না। আমাকে আল্লাহ তাআলা জালালি তবিয়ত দিয়ে তৈরি করছেন। কাউকে জামালি তবিয়ত দিয়া, কাউকে জালালি তবিয়ত দিয়া। তবিয়ত কয়েক প্রকার, আবার কাউকে খাই হলো মুড়ি হাউসা দোকান, না গরম না ঠান্ডা মতো। আমারে আল্লাহ একটু গরম তবিয়ত দিয়ে বানাইছে। মাহফিলের মধ্যে কথা কইলে এলোমিলো করলে কথা কইতে পারি না। বয়ানের বয়স তো আলহামদুলিল্লাহ একেবারে কম হয়েছে না, প্রায় তো 33 বছর। তার কতদিন বয়ান করো মাঠেতে যাওয়ার সময়। এখন নতুন ওয়াইজিনদের যুগ, আমরা বুড়ো হয়ে গেছি। ফরিদউদ্দিন আল মুবারক সাহ হুজুর, দামাত বারকাতুল আলিয়া নজির আহমেদ সাহ হুজুর, তারপরে আশেকে আলাহি সাহ হুজুর, ফজলি আলাহি সাহ হুজুর, ওনাদের সাথে বহুত বছর ধরে বয়ান করতেছি। নোয়াখালী তো ঢুকছে হাবিবুল্লাহ মেজবা সাহ হুজুর রহমাতুল্লাহি আলাহি, তিনি আমাকে নরসিংদীর থেকে হাত ধরে এই বৃহত্তম নোয়াখালীর ভিতরে ঢুকাইয়া দোয়া করে দিয়ে গেছে। চিনেননি হাবিবুল্লাহ মেজবা সাহ হুজুর? খতিবি আজম। এই দোস্ত, হুজুরের এলাকাতে চাট খেলে সর্বপ্রথম আমার আনে আল্লাহ হুজুরকে দুনিয়াতে নিয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সকলে কোন আমিন। এই যুবক, কিয়ামতের ভূমিকম্প কত ভয়াবহ। ঈসা আলাইহিস সালাম বলে, আমি বলবো না, এখানে যে শোয়া আছে সে দাঁড়ায়া তোমাদের কাছে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলো। এটা আশ্চর্য বেশি না?
নবীজির হাতের মধ্যে আবু জেহিল্লা সুরার ঘরের সুরায় হাতের মধ্যে না খেজুরের বিচি লইয়া নবীজির কাছে গিয়া কাহায়, হ্যাঁ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি বলতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, তাহলে তোমাকে নবী বলে স্বীকার করা যাইতে পারে। নবীজি বলে, আমি বলবো না, তোমার হাতের ভিতরে যা আছে সে যদি আমাকে নবী বলে সাক্ষ্য দেয় তাহলে তুমি নবী মানবে কিনা। আল্লাহ রাসূল আঙ্গুলে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, যেই মাত্র কালিমা পড়েছে আবু জেহেল রাগের মাথায় নবী না ফালাই দিয়েছে। কত বড় জাদু, খেজুরের বিচির মতো জাদু লাগাইয়া দিছে। কারণ নাউজুবিল্লাহি, সাথে সাথে খেজুর গাছ হয়ে গেছে, গাছ হয়ে খেজুরও তৈরি গেছে। এই খেজুরটার নাম কালিমা খেজুর, এখনো পাওয়া যায় মদিনায় গেলে। খেজুরটার নাম আঁকা বাঁকা কিছু দাগ আছে, খেজুরটা মেয়ে দেখবেন বড় বড় হয়, আঁকা বাঁকা কালা দাগ আছে, এটার নাম হলো কালিমা খেজুর। ঈসা আলাইহিস সালাম বলে, আমি বলবো না, এই জায়গার মধ্যে যে আছে সে যদি দাঁড়ায়া বলে আমি পয়গম্বর, তাহলে তোমরা আমারে নবী মানবে কিনা? কহা মানবো। ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র হাতের লাঠিটা দিয়া জায়গার মধ্যে স্পর্শ করে বলেছেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। লাঠিটা শুআয়ব আলাইহিস সালামের হাতে ছিল। এটা একটা গাছের ডাল, ঈসা নবী পর্যন্তই শেষ, আর পরে নাই। লাঠিটার ইতিহাস পাওয়া গেল হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফরাকে যখন হযরত মূসা আলাইহিস সালাম বিয়ে করে নিয়ে আসেন, সফর থেকে বাড়িতে আসেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিটা মেয়ের জামাতা হযরত মূসা আলাইহিস সালামকে হাদিয়া দিয়েছিল। এই লাঠিটা ক্রমাগতভাবে এক নবীর হাত হইয়া আরেক নবীর হাত হইয়া আরেক নবীর হাত হইয়া আস্তে আস্তে ঈসা পয়গম্বর পর্যন্ত এসেছে। নতুন কথা মনে হইতেছে না? হ্যাঁ, যুবকের দল সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়াইয়া গেল। ঈসা আলাইহিস সালাম দেখে তার দাড়িগুলা দুধের মতন সাদা, মাথার চুলগুলো দুধের মতো সাদা। ঈসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দা, সত্য করে বলো তোমার চুল দাড়ি কেন সাদা হলো? আমার জানা মতে তৎকালীনের মানুষ যারা মারা গেল তাদের চুল দাড়ি কখনো সাদা হতো না, তাদের চুল দাড়ি ছিল কালো, তোমার চুল দাড়ি কেন সাদা হলো? ওরে বাবা, সেই লোকটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম। শাম ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, খোদার কসম, যখন আমার কানে কুম বিইজনিল্লাহর আওয়াজ গেল, আমি মনে করেছিলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমার শরীরে যে একটা কম্পন চলে এসেছে, মাওলার আদালতে দাঁড়ায়া কি জবাব দিব? ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার চুলদারি মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেছে। কবর থেকে উঠার 1 মিনিট আগেও আমার চুলদারি কালো ছিল। কবর থেকে উঠার 1 মিনিট আগেও আমার চুলদারিগুলো কালো ছিল। আমার কানে আওয়াজ পৌঁছার সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা কম্পন চলে আসলো। কিয়ামতের মাঠ তো কায়েম হয়ে গেছে, মাবুদের দরবারে কি জবাব দিব? এই যে একটা ভয় আমার দিলের মধ্যে আসলো, এই ভয়ের কারণে সাথে সাথে আমার চুলদারিগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর কোরআন তাই প্রমাণ করে, সূরা হজের 2 নম্বর আয়াতে তাই প্রমাণ করে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। ও যুবক যুবতীর দল,
পাগলামি করো যারা, ব্যবসায়িক ভাইয়েরা ওজনে কম দিতেছেন যারা, ত্রুটিযুক্ত মালগুলো ভালো মালের সঙ্গে মিক্স করিয়া ক্রেতাকে না জানাইয়া ধোঁকা দিয়া বিক্রি করতেছেন যারা, একটু খেয়াল করে বাবা শোনেন, একটু খেয়াল করে শোনেন। আমার মালিক বলতেছে রে বাবা, যখন কিয়ামতের ভূমিকম্পটা শুরু হইয়া যাবে, এই শিশু বাচ্চাগুলো সেকেন্ডের মধ্যে বাবা বুড়া হইয়া যাবে। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? সূরা হজের মধ্যে 2 নম্বর আয়াতের তাফসীর খুলিয়া দেখো রে বাবা, ভালো করে খুলিয়া দেখো। মুফতি আজম শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে বাবা কত সুন্দর করে লিখেছে। আল্লামা আল হযরত মাওলানা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজাহারির মধ্যে বাবা কত সুন্দর করে আয়াতের তাফসীর লিখেছে। দোস্ত গো, শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে বুড়া হয়ে যাবে। ওরে বাবা, দুধ পোষক বাচ্চার কথা মা দুঃখিনী বাবা বলে যাবে। বাচ্চা আছে কোথায়, মা আছে কোথায়, খবরও পাবে না। আল্লাহ। গর্ভধারিণী মায়ের পেটের বাচ্চাগুলো যুবক ঠাস ঠাস করে বাবা জমিনের মধ্যে চলে আসবে। কোন রাস্তা দিয়ে প্রসব হয়েছে মা নিজেও টের পাবে না। দুনিয়াতে বাবা বাচ্চা ডেলিভারির জন্য হাসপাতালে নিতে হয়, সিজার করতে হয়, কত কিছু করতে হয়, দাত্রীর ব্যবস্থা করতে হয়। বাবা গো, প্রসব বেদনা বৃদ্ধি পাওয়ার জন্য ইঞ্জেকশন পুশ করতে হয়। ওরে যুবক যুবতীর দল, কিয়ামতের ময়দানে গর্ভধারিণী মায়ের বাচ্চাগুলো ওরে বাবা জমিনের মধ্যে বের হয়ে চলে আসবে। কোন রাস্তা দিয়া প্রসব হলো মা নিজেই বলতে পারবে না। একটাই মাত্র পেরেশানি, না জানি আমার আমল নামাটা কোন হাতে চলে আসে, না জানি আমার আমল নামাটা কোন হাতে চলে আসে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাবুদ যখন বলবে, ও পাপিষ্ঠির দলেরা, ও মুমিন বান্দার দলেরা, তোমরা 2টা দলে বিভক্ত হও। পাপীরা পাপীর দলে যাও, আর নেকিরা নেকির দলে যাও। মুমিনরা মুমিনের কাতারে যাও, আর পাপীরা পাপীর কাতারে যাও। ও দুস্থ পরওয়ারে দিগারে আলেম বলে তাম পৃথিবীর মানুষগুলো পাগল মাতাল অচেতন হইয়া, জিনে ধরা ভূতে ধরা রোগীর মতো হইয়া ময়দানে হাসরের মধ্যে দৌড়াইতে থাকবে। জমিনটা বাবা তামা হইয়া যাবে। তাফসীরের কিতাবে লেখে জমিনটা বাবা লোহার হবে বলে নাই, সিলভার হবে বলে নাই, তামা হবে বলা বাবা বলা হয়েছে কেন? লোহার খাসিয়ত হলো রে বাবা, এক মাথায় যদি আগুন দেওয়া হয় ও অপর মাথা বাবা ঠান্ডা থাকে। সিলভারের খাসিয়ত হলো রে বাবা, এক মাথায় আগুন দিলে আরেক মাথা গো বাবা ঠান্ডা থাকে। কিন্তু তামার খাসিয়ত হলো 50 হাত লম্বাও যদি হয়, 50 হাত লম্বাও যদি হয়, এক মাথার মধ্যে আগুন দেওয়ার সাথে সাথে পুরা তামাটা একসঙ্গে গরম হয়ে যায়। এই জন্য ময়দানে হাসরকে বাবা তামার জমিন হবে বলা হয়। মানুষগুলো তামার জমিনের মধ্যে পা রাখতে পারবে না, পাগলের মতন দৌড়াইতে থাকবে। ওরে বাবা, সবাই শুধুমাত্র চিন্তা কার আমল নামা জানি কোন দিক দিয়া আসে। এই জন্য কবিতার ভাষায় বলে, ডানে হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। খুশির সাথে বলবে তারা একে দুসরার কাছে, দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। এ যুবকরা, বাম হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা। দোস্ত বড় মোহাম্মদ, ওই মাঠে একদলকে আমার নবী বলে,
ويعطيه الله بيمينه وأمر على الصراط كالبرق ويدخله الجنة بغير حساب ويدخله الجنة بغير حساب একটা দলকে মাবুদ বলবে আমার নবী বলে একটা দলকে মাবুদ বলবে আজকে দিনে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও হিসাব লাগবে না তারা কারা ওলিউল্লাহ যারা যার দিলের মধ্যে সর্বোচ্চ মহব্বত আল্লাহ যার দিলের মধ্যে সর্বোচ্চ মহব্বত আমার নবী আপনার নবী আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত যার দিলে সর্বোচ্চ থাকবে ওই লোকগুলোকে আমার মাবুদ বলবে ওয়ায়ুদখিলুহুল আমার নবীর ভাষায় নবী বলে ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব আমার মাবুদ বলবে আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও দিলে মোহাব্বত কার আরো জোরে কার ছেলে মেয়ের মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি দোকানের মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি নেতা নেত্রীর মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি নেতা নেত্রীর পিছনে দৌড়াইয়া জোহর কাজা করছো যারা খবর পাইবা তারা কথা কয় নেতার পিছনে দৌড়াইয়া জোহরের খবর নাই আসরের খবর নাই মাগরিবের খবর নাই ইশারও খবর নাই ফজরেরও খবর নাই খালি বলে আমার ভাই তোমার ভাই নেতার কোনো অভাব নাই আমার ভাই তোমার ভাই নেতার কোনো অভাব নাই যত মাথা তত নেতা কথা কয় না বাপ হইছে এক নেতা ভূত হইছে আরেক নেতা কথা কন না মোহাব্বত দিলে কার এই যুবক মোহাব্বত দিলে কার আজকের মাহফিল থেকে এটাই শিক্ষা করো দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ দিলের মধ্যে আমার দিলের মধ্যে রাসূলের মোহাব্বত সর্বোচ্চ আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে যে কোনো লোক কোন প্রকার কটূক্তি করবে হোক সে আমার ভাই হোক সে আমার মামা হোক সে আমার বন্ধু হোক সে আমার নেতা আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে ঠিক না বেঠে সেই হলো ঈমান নেতার মন খুশি করার জন্য যা খুশি তাই করা যাবে قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق আমার নবী বলে قال النبي صلى الله عليه وسلم আমার নবীজি বলে এমন কোনো কাজ কিন্তু করা যাবে না তোমার বাবা মাও যদি কোনো হুকুম করে আদেশ করে বাবা মার সে আপনজন আর কেহ নাই বাবা মার সে এত প্রিয় ব্যক্তি আর কেহ নাই আল্লাহর পরবর্তী স্থান হলো বাবা মার স্থান আল্লাহ বলছে আমার ইবাদতের পরই তোমার বাবা মার খেদমত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার গোলামি করার পরে আমার দাসত্ব করার পরে আমার ইবাদত করার পরই তোমরা তোমার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো তাদের খেদমত করো ওরে বাবা আল্লাহকে খুশি করা যেমন ফরজ আল্লাহর হুকুম মানা যেমন ফরজ বাবা মার মন খুশি রাখাও তেমন ফরজ বাবা মার হুকুম মানা তেমন ফরজ তবে এখানে আমার নবী বলে তোমার বাবা মা যদি কোনো আদেশ করে এই আদেশের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর নবীর অসন্তুষ্টি থাকে আল্লাহ এবং আল্লাহর নবীর নারাজি থাকে এই আদেশ মানা যাবে না ভয়াবহ হাসরের মাঠের কথা বুঝাইতে গিয়া একটা সুন্দর ঘটনা আব্দুল গনি সাহেব হুজুর দামাত বারকাতুল্লাহ আলিয়া মারিফতি আলাহিয়ার মধ্যে সুন্দর একটি ঘটনা লিখেছেন আমাদের হেদায়েতের জন্য উলামায়ে কেরামের কথা মেনে চলার জন্য বাদশাহ হারুনার রশিদ একদিন তিনার স্ত্রী বেগম জুবাইদারে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলেন কোথায় ঘুরতে গেছে নদীর পাড়ে অনেক সময় অনেকে যায় বিবিকে নিয়ে কিন্তু ঘোরাফেরা করা শরীয়তে না জায়েজ নাই শরীয়ত মোতাবেক ঘোরা যাবে তবে পার্কে গিয়া সিনেমার ভিতরে গিয়া না বিবির নিয়া খেলাধুলা করুনো জায়েজ আছে আল্লাহর রাসূল
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গভীর রাতে পূর্ণিমার চাঁদের মধ্যে আনন্দ করেছেন, দৌড় খেলাও খেলেছেন। আপনিও পারবেন, তবে আপনার পর্দার ভিতরে থেকে কিছু ঘোরাফেরা করতে গেছেন বাদশাহ হারুন আর রশিদ। কে গেছে? কে গেছে? নদীর বার গিয়া দেহে যুগ শ্রেষ্ঠ একজন আলেম, আপনাদের মাদ্রাসার বড় হুজুরের মতো এমন বড় মাপের একজন আলেম, অশিকপুর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের মতো যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ ওলি। ওলি হওয়ার জন্য শর্ত আল্লাহর সমস্ত আদেশ মানা, আল্লাহর সমস্ত নিষেধ মানা, সর্বোচ্চ মোহাব্বত দিলে আল্লাহর রাখা, সর্বোচ্চ মোহাব্বত নবীজির মোহাব্বত দিলে রাখা। এখন তো ওলির অভাব নেই, ঘরে ঘরে ওলি পাওয়া যায়, বাড়ি বাড়ি পাওয়া যায়। খালি গুরুর মোহাব্বত, মহিষের মোহাব্বত, উডের মোহাব্বত, কথা কয় না। মুরগির মোহাব্বত, ছাগলের মোহাব্বত, টেকার মোহাব্বত, কথা কয় না। যে মুরিদের টেকা দিতে পারে বেশি, হে হইল আপনজন, হে খলিফা, খলিফা রে খলিফা, হে খেলাফত দেওয়া লাগবো, খেলাফত দেওয়া লাগবো। আর ইমন খন্ড ওলি বাড়িছে, নামাজও পড়ে না, রোজাও থাকে না, উজুও করে না, গোসলও করে না, শরীরে খালি ফাড়ার গন্ধ করে, ফাড়ার ফাড়ার ফিতনি করে, ফিতনি। তো আল্লাহর ওলি নামটা কিতাবে দুই রকম, কেউ বলেছেন বাহলুল দানা, কেউ বলেছেন বাহলুল পাগলা। তৎকালীন যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ। সময় শেষ নাকি আমার? আর কিছুক্ষণ কথা বলা যাবে না? আমার পরবর্তী হজরতজি যদি আবার কষ্ট পায় কিনা আমার কিন্তু সময় বলে দিবেন, হুজুর বলার লগে লগে দূরে নিয়ে যাবেন, এক সেকেন্ডও দেরি করেন না। তো বাদশাহ হারুন আর রশিদ গিয়া দেখে বাহলুল দানা নদীর পারে। কোথায়? যুবকদের বুঝার জন্য, আলেমুল আমার কথা যারা মান্না চলুন লাগবো, এটা লেগে। তো বাদশাহ গিয়া সালাম দিল। আর থেকে তিনাকে চিনে, মাঝে মাঝে রাজ দরবারে যাইতেন। জীবন আমাদের দেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, যায় কি যায় না? আমাদের হাটহাজারী সফিসা হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এমন বড় মাপের উলামায়ে কেরাম যারা, ওনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর কাছে মাঝে মাঝে যায়, তাদের সাথে পরিচয় থাকে। তো বাদশাহ বাহলুল দানারে জিজ্ঞাসা করে, হুজুর বাহলুল, আপনি নদীর পারে একা একা কি করেন? বাহলুল দানা জবাব দিল, বাদশাহ মুবারক, আমি এই জায়গার মধ্যে ঘর বানাই, ঘর বানাই, উপযুক্ত কাস্টমার পাইলে তার কাছে ঘর বিক্রি করি। সুবহানাল্লাহ, ঘরটা বুঝা যায় কি ঘর বানায়। বাদশাহ তাজ্জব হয়ে গেল, নদীর পারে ঘর বানায়, এই ঘর আমার দেখা লাগবো। ও বাহলুল, আমার ঘরটা দেখাইতে পারবেন কিনা? আমার সে উপযুক্ত কাস্টমার আবার কে? বাহলুল বলো, হ্যাঁ দেখানো যাবে, আসেন আমি আপনাকে দেখাই। একটু সামনে নিয়ে বাবা ঘরটা দেখাইলো। মাটির মধ্যে, বালির মধ্যে আঙ্গুল দিয়া দাগ টেনে টেনে একটা ঘরের নকশা বানাইয়া রাখছে। 10 ফিট বাই 10 ফিট একটা বেডরুম, 10 ফিট বাই 10 ফিট আর একটা বেডরুম। বাবা গো, 6 ফিট বাই 6 ফিট একটা কিচেন রুম, 6 ফিট বাই 4 ফিট বাবা একটা বাথরুম। ওরে বাবা, এরকম সুন্দর করে একটা ফ্ল্যাট মাটির মধ্যে আঙ্গুল দিয়া দাগ টানিয়া টানিয়া নকশা বানাইয়া বলতেছে, এটার নাম হইল আমার ঘর। এই ঘরটার যদি উপযুক্ত কাস্টমার পাই, আমি তার কাছে বিক্রি করি। এবার বাদশাহ বলে, বাহলুল, এটারে কোনো বেকুব ঘর বলবে কিনা? এটারে তো কেউ ঘর বলে না, এটার নাম হইল একটা নকশা। মাটির মধ্যে মাত্র আঙ্গুল দিয়া দাগ টেনে টেনে করে রাখলেন। বাহলুল দানা বলে, বাদশাহ মুবারক, এটার নামে হলো ঘর। কোন ঘর বুঝছেন? কোন ঘর? এটার নাম, হ্যাঁ বাহলুল, এই ঘর কিনলে কি লাভ হবে? যদি আমার কত বিশ্বাস করিয়া কোন মানুষ এই ঘরটা কিনিয়া যায়, আমার মালিক তারা জান্নাতের ভিতরে একটা বালাখানার মালিক বানায়া দিবে। বাদশাহ এবার জিজ্ঞাসা করে, ঘরের মূল্য কত? কয়েক দেড়হাম। কত?
1 দিরহাম 1 টাকা। বাদশাহ চিন্তা করে 1 টাকা দিয়া ঘরটা কিনার কোনো ভ্যালু নাই, এই টাকাটা নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। অহেতুক ঘরটা কিনলে লাভ হবে না, এই কথা বিশ্বাস করা যাবে না। বাদশাহ সামনের দিকে চলে যায়, কিন্তু বেগম জুবাইদা চিন্তা করে আমার স্বামী ভুল করতে পারে, আমি ভুল করব না, কারণ আলেম ওলামারা কখনোই মিথ্যা কথা বলে না। আল্লাহর ওলিরা মিথ্যা কথা কয় না। কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা বাবা মিথ্যা কথা কয় না। কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা বাটপারি সিটারি ধোঁকাবাজি করে না। কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা বাবা জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না। কওমি মাদ্রাসার আলেম ওলামাকে বাবা বাটপার সিটার আর জঙ্গি আর সন্ত্রাসী বলে যারা, আন্তর্জাতিক সন্ত্রাসী আর জঙ্গি আর বাটপার ধান্দা লইছে তারা। জুবাইদা মনে মনে চিন্তা করে স্বামী ভুল করো, স্বামীর ঘরে আমি যাব না, আমার ঘরেও স্বামী যাবে না। কথা কয় না? কবরে স্বামীর লগে বউ যায়, আপনি কোন খালি মনে হয় যায় যায়। জুবাইদা বলে স্বামীর ঘরে আমি যাব না, আমার ঘরেও স্বামী যাবে না। বাবা দুনিয়ার ঘর নয়, এই কথার দ্বারা দুনিয়ার ঘর বোঝানো হয় না। ওরে বাবা এমন এক ঘরে তুমি যাইবা, এই ঘরে পৃথিবীর কোনো আপনজন তোমার সঙ্গে যাবে না। গর্ভধারণী মা তোমার সঙ্গে যাবে না, জন্মদাতা তোমার বাবাও তোমার সঙ্গে যাবে না, তোমার অরুজার সন্তান তোমার সঙ্গে যাবে না। তোমার নেতা নেত্রী যার জন্য জীবন দিলা, যে নেতাকে পাশ করানোর জন্য বুকের মধ্যে বুলেটের আঘাত দিলা, ওই নেতাও তোমার ঘরে যাবে না। জুবাইদা 1 টাকা দিয়া ঘর কিনে নিল। বহুত এলাকার মধ্যে স্ত্রী পাক্কা নামাজি, তাহাজ্জুদ গুজারি, স্বামী নামাজ পড়ে না, গাঁজা খায়। আছে কি নাই? আছে কি নাই? যুবকের দল অনেক এলাকাতে পাওয়া যায়, স্ত্রী পাক্কা নামাজি দিনদারি, কিন্তু স্বামী নামাজও পড়ে না, রোজাও থাকে না, মাওলার হুকুম মানে না, উলামায়ে কেরামকে মানে না। বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার স্বামীকে হেদায়েত নসিব করুন। আমার স্বামী নামাজ পড়ে না, কিভাবে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে। বাবারে খাজা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মুক্তি রহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা ঘটনা একটা কিতাব থেকে বাবা আমি বের করলাম। তিনার কাছে এক শিশুকালে একটা মেয়ে গিয়া তিনার কাছে পড়াশোনা করে, যখন সাবালিকা হয়েছে আর তো উস্তাদের কাছে যাওয়া যাবে না। এবারে মেয়েটা বাবা বড় হওয়ার পরে বিয়ে হলো, উস্তাদের কাছে খাজা, ওরে বাবা খাজা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মুক্তি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বুজুর্গ ছিল, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, বুজুর্গ ছিলেন। ও দোস্ত, মেয়েটা বিয়ে হয়ে গেল একটা সুন্দর যুবকের সঙ্গে। যুবকটা এত বড় সুন্দর ছিল রে বাবা, মাথার থেকে পা পর্যন্ত একটা তিলকের দাগও ছিল না। একদিন গভীর রাত্রে মেয়েটা পাক্কা নামাজি দিনদারি তাহাজ্জুদ গুজারি আওয়াবিন পরনে ওয়ালা ইস্তাক পরনে ওয়ালা চাস পরনে ওয়ালা, ওই মেয়েটা গভীর রাত্রে স্বামীর পাশে বসিয়া শরীরের উপর দিয়ে হাত এভাবে ঘুরাইয়া ঘুরাইয়া নেয় আর কাঁদতেছে। হঠাৎ করে চোখে 2 ফোঁটা পানি ওই স্বামীর চেহারার মধ্যে পড়ে গেছে। চোখের পানি গরম, ঠিক না বেঠিক? চোখের পানি গরম না ঠান্ডা? যেই মাত্র পানি পড়ে গেল যুবকের ঘুম ভেঙে গেল। যুবক তার স্ত্রীকে জড়াইয়া ধরে বলছে, বিবি গো, এমন গভীর রাতে তুমি এভাবে কাঁদতেছ, কারণটা কি? এত ভালোবাসি তোমারে আমি, তোমার কান্না দেখলে তো আমি সহ্য করতে পারবো না। এবার বলতেছে, স্বামী গো, আমি আপনার দরদি হইয়া আমি কাঁদতেছি। আমি কেন কান্দি শুনেন, আপনার পুরা বডিটা আমি চোখকে সুন্দর করে দেখলাম, আপনার পুরা শরীরের মধ্যে একটা তিলকের দাগ কোথাও পাওয়া যায় নাই। এমন সুন্দর শরীরটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবে, এই ব্যথায় ব্যথিত হইয়া আমি আপনার জন্য কাঁদতেছি। স্বামী বলে, কি বলতেছ? জাহান্নামের আগুনে আমি জ্বলবো কেন? স্বামী গো, আপনি তো নামাজ পড়েন না, আপনি তো নেশা করেন, আমি আপনারে বহুত বুঝাইতেছি, বুঝেন না।
কিন্তু আমি আপনার স্ত্রী, আমি আপনার বাদ ছেড়ে যাইতেও পারি না, যেহেতু আমার ইবাদতের মধ্যে আপনি বাধা প্রয়োগ করেন না, এই জন্য আমি আপনার বাদ ছেড়ে যাইতেও পারি না। স্বামী গো সেই ব্যথায় কান্দি। স্বামী সঙ্গে সঙ্গে ওয়াদা করেছে, বিবি গো আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ব না। হে দুষ্ট জুবাইদা চিন্তা করে, স্বামী ভুল করছে, আমি ভুল করব না। মনে আসেনি? মনে আসেনি? দুইজন বাড়িতে চলে গেছে, দুইজন বিছানার মধ্যে ঘুমায়, একজন এইদিকে ফিরে ঘুমায়, আরেকজন সেদিকে ফিরে ঘুমায়। ঘুমের ঘরে এক একজন এক এক দিকে ফিরতে পারে রে বাবা, এটা তো অস্বাভাবিক নয়, ঠিক না বেঠিক? ঘুমের ঘরে স্বামী একদিকে ফিরতে পারে, স্ত্রী আর একদিকে ফিরতে পারে, অন্যায় নাই। তবে ঘুমের আগে রাগারাগি করে বাবা একজন আরেকদিনের দিকে পিঠ দিয়া ঘুমানো বাবা শরীয়তে জায়েজ নাই। ওরে বাবা অন্যদিকে ফিরে যখন ঘুমাইয়া গেল, রাত যখন গভীর হইয়া গেল, বাদশাহ হারুন আর রশিদ একটা কঠিন স্বপ্নের মধ্যে পড়ে গেল। স্বপ্নে দেখতেছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে গেছে। আকাশটা তোলার মতো ভরতেছে, জমিনটা তোলার মতো ভরতেছে। তাম পৃথিবীর মানুষগুলো বাদশাহ হারুন আর রশিদ সহ উলঙ্গ হইয়া পাগলের মতো একটা মাঠের মধ্যে দৌড়াইতেছে। সারা পৃথিবীর মানুষগুলো বাবা উলঙ্গ হইয়া হামাগুড়ি খায় আর দৌড়াইতে থাকে। সূর্যটা মাথার উপরে চলে আসছে, সহ্য করা যায় না। বাদশাহ দৌড়াইতে দৌড়াইতে সহ্য করতে পারে না, পা তো জমিনের মধ্যে রাখা যায় না, জমিন তো তামা হইয়া গেছে। একটা বাগানের মধ্যে গিয়া দেখে রে বাবা, সামনের দিকে তাকাইয়া দেখে বিশাল আকারে একটা অট্টালিকা দেখা যায়। ওই অট্টালিকা জীবনে কোনোদিন বাবা দেখে নাই। অট্টালিকাটা হলো রে বাবা ৬,৬৬৬ তালার বিশাল একটা বাড়ি। এই বাড়িটা বাবা ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত করা। এই বাড়িতে জীবনে কোনোদিন দেখে নাই। তিনার আগ্রহী বাল্য বাড়িটা দেখার জন্য স্বপ্নের মাধ্যমে কিন্তু দেখতেছে। বাড়ির কাছে গিয়ে দেখে রে বাবা, ও যুবকের দল, এই বাড়ির ভিতর থেকে 4টা নহর একটা নালা দিয়া বের হইয়া যাচ্ছে। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, আখেরি পয়গম্বর বলে জান্নাতের মধ্যে বাবা 4টা নহর আছে। বেহেশতের মাঝে নানা রকম নহর আছে জারি, তাহার মাঝে কতগুলি স্বচ্ছ শীতল বাড়ি, কতগুলি দুধের নহরে ঝিরিঝিরিয়ে বয়। সেই দুধেরই স্বাদ কখনো বদল নাহি হয়। কতক নহর সরাব বুঝাই গন্ধে স্বাদে বরা, কতক নহর খালেস মধুর পরাণ কুল করা। এই 4টা নহর একত্রিত হইয়া এক নালা দিয়া বের হইয়া যায়, তাকে বাবা হাউজে কাউসার বলা হয়। ওরে বাবা তার নামই হলো হাউজে কাউসার। এই বাড়িটা বাবা দেখিয়া পাগল হইয়া গেল। বাড়িটার চতুর্পাশে ঘুরতে শুরু করে দিল। বিশাল আকারে বাউন্ডারি দেওয়া, মাঝখানে একটা গেট আছে। ওই গেটের মাঝখান দিয়া স্বর্ণ দিয়া লেখে রাখছে রে বাবা, এই বাড়ির মালিক হইল বেগম জুবাইদা। বাড়ির মালিক কে? বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের মাধ্যমে খুশিতে আনন্দে সে বেহুশ হয়ে গেছে। এত বড় বিশাল বাড়ির মালিক আমার স্ত্রী জুবাইদা, এই বাড়িতে ঢোকা লাগে। গেটে গেছে, ইয়া দেখে গেট ভিতর দিয়া নক করা। কোন দিক দিয়া? দামি বাড়ি খোলা থাকে না, লক করা থাকে। ফ্যাক্টরি কি খোলা থাকে না গেট লাগানো থাকে? লাগানো থাকে তো থাকে, ভিতরে আবার দারোয়ানও 2জন বইয়া থাকে। যে সে ইচ্ছা করলে ঢুকতে পারবে না। আগে পরিচয় দাও, পরে ভিতরে যাও। লেখা আছে আগে পরিচয় দান করো, তারপরে ভিতরে প্রবেশ করো। আল্লাহর জান্নাতের গেটে লেখা আছে আগে পরিচয় দান করো, তারপরে ভিতরে প্রবেশ করো। জান্নাত বাপ দাদার ওয়ারিস সূত্রে মালিক হইতে পারত না, আমলের দ্বারাও হওয়া লাগবে। কথা কয় না? বাদশা তো পাগল হয়ে গেছে ভিতরে যাওয়ার জন্য। দেখে ভিতর দিয়া নক করা, যেই মাত্র গেটের মধ্যে ধাক্কা লাগায়, ভিতর থেকে জুড়ে একটা আওয়াজ আসে, কার এত বড় সাহস বালাখানারে গেটে ধাক্কা দিলা? বাদশা এবারে পরিচয় দান করে, দারোয়ান আমি হলাম একজন বাদশা,
আমি হইলাম বেগম জুবাইদার স্বামী, আমার নাম হইল হারুন আর রশিদ। আমি যেমন তেমন ব্যক্তি নয়। দারোয়ান বলে হারুন আর রশিদকে আমরা চিনি না, জুবাইদার স্বামীকে আমরা চিনি না, আমরা চিনি জুবাইদাকে। জুবাইদা গেটে আসবে যখন গেট খুলে দিব তখন, জুবাইদা গেটে আসবে না যতক্ষণ, তামাম পৃথিবীর মানুষ আসলেও গেট খোলা হবে না ততক্ষণ। বাদশার ঘুম ভাঙে গেছে। ঘুম হঠাৎ করে যদি কোনো কেউ ঘুমাইতে ধমক দে, জোরে একটা আওয়াজ, ঠাস করে ঘুম ভাঙে দেয়, ভাঙে কিনা? বাদশার ঘুম ভাঙে গেছে। স্বপ্নে আপনারা দেখেননি? মাঝে মাঝে স্বপ্নে দেখেননি? ডাকা গেছেন গা দেখেননি? ঘুম ভাঙ্গার পরে কি ডাকা থাকেন না বাড়িতে থাকেন? ঘুম ভাঙ্গার পরে দেখে নিজের ভাঙ্গা সুহির মাঝে গড়াগড়ি করে, কথা কয় না। স্বপ্নে দেখছে শ্বশুর বাড়ি গেছে, মুরগির রান খাইতেছে কিছু ভাইয়া মচ্ছর মচ্ছর কইরা। এখন ঘুম ভাঙ্গার পরে মুখের ভিতরে মুরগির রান হয়ে থাকে, তা না, ঘুম ভাঙ্গার পরে দেখে চিরা খাতা মুখ দিয়া চাবাইতেছে, কথা কয় না। বাদশার ঘুম ভাঙছে, এবার দেখে তার স্ত্রী তার পাশে ঘুমাইতেছে, নাকতে না ঘুমাইতেছে। বাদশার শান্তি নাই, কলিজায় আগুন ধরে গেছে। হেদায়েতের জন্য বেশি সময় লাগে না। আমার মাওলা বহুত বান্দারে স্বপ্নের মাধ্যমে ধাক্কা দিয়া হেদায়েত করে ফেলেছে। বাদশাহ স্ত্রী জুবাইদারে ডাকে, জুবাইদা আর ঘুমাইও না, একটু ঘুম থেকে উঠো। জুবাইদা ঘুম থেকে উঠে স্বামীরে জড়াইয়া ধরছে। স্বামী গো, এমন গভীর রাত্রে আপনি আমারে ডাকতেন কারণ? ওরে জুবাইদা, সত্য করে তুমি বলো, আমার অগে চুরে তুমি কি আমল করো, যে আমলের কথা আমি স্বামী হয়েও জানি না। জুবাইদা বলে, স্বামী গো, এমন প্রশ্ন কোনোদিন আপনি করেন নাই, আজকে কেন আমার এই প্রশ্নটা করলেন? জুবাইদা, আমি ঘুমায় যাওয়ার পরে এমন একটা স্বপ্নে দেখলাম, যে এই স্বপ্ন জীবনে কোনোদিন আমি দেখি নাই। স্বপ্নের সব বিস্তারিত বিবরণ যখন জুবাইদাকে শোনাইয়া দিল, জুবাইদা বলে, স্বামী গো, খোদার কসম, যেই স্বপ্নটা আপনি দেখেছেন, এই স্বপ্নটা আমাকেও আমার আল্লাহ কিছুক্ষণ আগে দেখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমারও দেখাইয়া দিয়েছে। এ জুবাইদা, তোমাকে যে দেখাইলো, তুমি কোনো প্রশ্ন করেছিলে কিনা? জুবাইদা বলে, হ্যাঁ, যে দুই ব্যক্তি আমারে দরিয়া ওই বালাখানার ভিতরে নিয়ে গেল, এই দুই ব্যক্তির আমি প্রশ্ন করছি। আমি জুবাইদা এত বড় বিশাল বাড়ির মালিক কিভাবে হইলাম? ওরা দুইজনে আমারে বলেছে, গতকালকে বাহালুলের কথা বিশ্বাস করিয়া, আল্লাহর ওলির কথা বিশ্বাস করিয়া, কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমের কথা বিশ্বাস করিয়া, কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমের কথা বিশ্বাস করিয়া একটা ঘর আপনি কিনেছিলেন, সেই ঘর নিয়ে আমার আল্লাহ আপনাকে বালাখানার মালিক বানাইয়া দিয়েছে। দুনিয়াতে একটা দল মানুষ আছে, আলেম ওলামার কথা শুনিয়া মানিয়া বিশ্বাস করিয়া আমল করিয়া করিয়া জান্নাতে যাবে তারা হইয়া। আর একটা দল আছে রে বাবা, অনসিও শুনিয়া শুনিয়া না মানিয়া না মানিয়া নফসের কাছে জীবনটা চালাইয়া যাইবে তারা জাহান্নামী হইয়া। আলেমদের কথা দুই দলে শুনবে, এক দলে শুনিয়া তারা আমল করবে, বিশ্বাস করবে, আর এক দলে শুনবে তারা বিশ্বাস করবে না, আমলও করবে না। বাদশাহ চিৎকার করে বলে, জুবাইদা, আর দেরি করা যায় না, চলো আজকে নদীর পারে আমি তোমাকে নিয়ে যাই, আমিও বাহালুলের ঘর না কিনিয়া কবরে যাব না। সময় তো শেষ, তো হুজুরে নিয়ে আসেন 10টা তো বাজে। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসতেছে, অটোটা শেষ করে দেয় না 2-3 মিনিটের মধ্যে। এবার বাদশাহ হারুন আর রশিদে পাগল হয়ে গেছে, এইবার হুজুরের কথা বিশ্বাস করবো। কার কথা? কিছু সন্ত্রাসী লোক আছে, কিছু লোক আছে দেখবেন উলামায়ে কোরআনের হুজুররা কত কথাই কয়, এত তো বিশ্বাস করে ভাড়া যাইব, দুনিয়াতে আইসি আর আমু যা করতাম ভারী কইরা লই, কথা কয় না। এই সুরারও জীবনে ধরা খাইব, কথা কয় না। এই সুরারা জীবনে ধরা খাইব। খাইব কখন? কবরে যাইব যখন, শ্বাস বন্ধ হইব যখন ধরা খাইব, তখন
হাজারো চেষ্টা করলে হুজুরের নসিহত শুনিয়া মানার সুযোগ আর থাকতো না তখন, ঠিক না বেঠি? বাদশাহ হারুন রশিদ দৌড়ে গেছে কার কাছে? মাহলুলের কাছে গেছে গর, কিন্তু বিশ্বাস করতো, এখন কথা বিশ্বাস করতো। সকাল হওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন নদীর পাড়ে গিয়া হাজির হইয়া গেল। বাহালুল তো বুঝতে পারছে কেন আইসে, আগে সালাম দিয়া দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা মুবারক, এত সকাল নদীর পার কেন? আল্লাহু আকবার বললেন। কোন হুজুরের সাথে যদি কোনো মানে বেয়াদবি কইরা যা, দুদিন পরে হুজুরের আইলি বুঝে বুঝছি বিপদে উঠছে, খাইছে ধরা খাইছে ধরা খাইছে, ওখানে আইসে আমার কাছে মাফ চাইতে হয়েছে, মাফ। ঠিক না ঠিক? দেখেন কিছু বেয়াদবরা ইমাম সাহেব হুজুরের লগে উলামায়ে কেরামের লগে বেয়াদবি করে যাইতো না, রাস্তা দিয়ে উস্তাকায় পড়ে একটা হাত ভেঙে জায়গা, এই হুজুর তুই রাগ করছ, এর লাগে বিচার করছে আল্লাহ, এর লাগে বিচার করছে আল্লাহ, কথা কয় না। এবারে দৌড়ায় হুজুর, আমি অন্যায় করছি, আমার হাতটা ভাঙা গেছে হুজুর, কথা কয় না, কথা কয় না। চূড়ায় তখন ঠিক ঠিক হয়। বাদশা হারুন রশিদ বলতেছে, বাদশা গিয়া বলে, বাহালুল আমি আইছি আপনার ঘর কেনার জন্য। কি কেনার জন্য? কি কিনতে আইছি? বাহালুল বলে, আমার ঘর আপনি কিনতেন পারতেন না কেন? আমার ঘরের দাম বাইরে গেছে গা। কি বাইরে গেছে গা? দাম বাইরে গেছে গা। কালকে আসেন 1 টাকা, আজকে সারা পৃথিবীর সব দাম বেশি হয়ে গেছে গা। আল্লাহু আকবার বলেন। কত দাম বাড়ছে? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখো, আমার একটা ঘর যদি এক পাল্লায় রাখো, আমার ঘরের মূল্য বেশি হয়ে যাবে। আমার ঘর আর কেনার সুযোগ তোমার নাই। সেই জন্য কবিতার ভাষায় বলে, সময় থাকতে বুঝলে না মনে বুঝবে কোনো দিন, সময় থাকতে বুঝলে না মনে বুঝবে কোনো দিন, বালুর সরে নাও লাগায়া ঠেলবে রাইতে দিন, বালুর সরে নাও লাগায়া ঠেলবে রাইতে দিন। সময় থাকতে বুঝলে না মনে বুঝবে কোনো দিন, এমন একটি সময় আসবে কানবে রাইতে দিন। এ যুবক, দুনিয়ায় আছেন যত সময়, যত যতক্ষণ উলামায়ে কেরামের কথা মেনে আমল করার সময় আছে ততক্ষণ। আলেম উলামার কথা মানো। আলেমরা হলো রে বাবা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমরা যা কিছু বলবে তাই তোমরা শুনিয়া মানবে। আমি তোমাদেরকে অনুরোধ করে গেলাম, কঠিন ভয়াবহ হাসরের মাঠ তোমাদের জন্য আমাদের জন্য তৈয়ার। হাসরের মাঠে যাওয়ার আগে আগে বাবা আজকের মাহফিলে সবাই তওবা করতে থাকেন, সবাই তওবা করো রে বাবা। যদি তুমি তওবা করো, তুমি মদ খাইলা, গাঁজা খাইলা, হিউরিন খাইলা, বাবা বড়ি খাইলা, ইয়াবা খাইলা, ফেন্সিডিল খাইলা, ডাইল খাইলা, ওরে বাবা সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। সামনে রমজান মাস আসতেছে, ওই রমজানের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। রমজান মাস যখন চলে আসবে, দুনিয়ার কোনো কিছুর বিনিময় বাবা রোজা ছাড়া যাবে না। আমি অনুরোধ করে বলে যাই, বাবারা রমজান মাসের জন্য প্রস্তুত হও আর দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের কথার উপরে আমল করার তৌফিক দান করে। আখেরি দোয়া না করে কেউ মাঠ ছেড়ে না যায়। হযরত জির কথা শুনবো, আখেরি দোয়াতে শরীক হব। এই বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লা